डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी भारत के पहले उद्योग मंत्री रहे। 1948 में आई स्वतंत्र भारत की पहली औद्योगिक नीति उनके आइडियाज और विजन की छाप लेकर के आई। শ্যামা জননীর মহাপ্রসাদ শ্যামাপ্রসাদ তুমি, হয়েছে ধন্য তোমার স্তন্য পিয়ায়ে বঙ্গভূমি। কবিশেখর শ্রী কালিদাস রায়ের লেখা। আজ 20শে জুন, আজ পশ্চিমবঙ্গ দিবস। আজ যে স্বাধীন পশ্চিমবঙ্গে আমরা বাস করি এবং বাংলা ভাষাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়ে আমরা যে বাঙালি হিসেবে মাথা উঁচু করে বাস করছি, তা আজন্ম এক বাঙালির সংগ্রামের ফল। তিনি বাংলার বাঘ শ্রী আশুতোষ মুখোপাধ্যায় সুযোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের অধিবাসী বলে পরিচয় দানের জন্য পাকিস্তানের কবল থেকে পশ্চিমবঙ্গ নামক ভূমিখণ্ডটুকু যিনি রক্ষা করেছিলেন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আসুন একটু ইতিহাস ঘেটে দেখা যাক। বেশি দিন তো নয়, মাত্র 1946-47 সালের কথা। তখন ইংরেজ শাসনাধীন আজ 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। বিজেপির তরফ থেকে এই ভিডিও ছাড়া হয়েছে, তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে পোস্ট করা হয়েছে এবং আপনারা দেখলেন, শুনলেন, একটা ইতিহাস কার্যত তুলে ধরা হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান এই পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে, সেই কথা বলার চেষ্টা হয়েছে। এবং আমি এটাও দেখছি সোশ্যাল মিডিয়ার দৌলতে যে অনেক জায়গাতে, বাংলার অনেক জায়গাতে আজকের এই দিনটাকে বিশেষ করে পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে। সত্যি যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওই উদ্যোগটা না নিতেন, ওই মুভমেন্টটা না চালাতেন, বা যে প্রসেস সেটা যদি না করতেন, তাহলে আমরা হয়তো আর এই ভারতবর্ষের বাসিন্দা হয়ে থাকতে পারতাম না। আমাদেরকে পাকিস্তানে চলে যেতে হতো বা বাংলাদেশে চলে যেতে হতো। বাংলার একটা অংশকে ভারতের মধ্যে রেখে আমাদেরকে ভারতের বাসিন্দা হিসেবে থাকার ব্যবস্থা করে দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার মুভমেন্ট, তার লড়াই, তার সিদ্ধান্ত আমাদেরকে ভারতীয় হিসেবে থাকার একটা জায়গা করে দিয়েছে। আর যিনি করেছেন, যে দিনটাতে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল, সেই দিনে তাকে একটু স্মরণ করব না, সেটাই বা কি করে হয়। বিজেপি এটাকে বিরাটভাবে স্মরণ করে থাকে। আপনারা শুনছিলেন শুরুতেই যার গলা আসছিল, কণ্ঠ আসছিল, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে তো একটা ভয়েস ওভার দিয়ে একটা ইতিহাস তুলে ধরার চেষ্টা হয়েছে। মানে বিজেপি এটাকে বিশেষ করে পালন করে থাকে, কিন্তু বিজেপি এটাকে বিশেষ করে পালন করে থাকলেও এর যে ইতিহাস, আমার মনে হয় সকলেরই পালন করা উচিত, দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে। কারণ
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে বিজেপির বা এই সংগঠনের বা এই শিবিরের যোগাযোগ বেশি থাকলেও উনি যে কাজটা করে দিয়ে গেছেন তাতে কিন্তু সকলেই উপকৃত হয়েছেন যারা এদেশের নাগরিক হিসেবে থাকতে চেয়েছেন। সেই জন্য পশ্চিমবঙ্গ দিবস শুধু বিজেপি পালন করবে এটা মনে হয় ঠিক না। পশ্চিমবঙ্গ দিবস মানে পশ্চিমবঙ্গ থাকার বা তৈরি হওয়ার যে সিদ্ধান্ত যে দিনটাতে চূড়ান্ত হয়েছিল সেই দিনটাকে গোটা পশ্চিমবঙ্গবাসী কেন পালন করবে না? আপনারা শুনলেন যে একটা যুক্তি দেখানো হয়েছিল যে এই কারণে এটা ওদিকে চলে যাবে। তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যদি ওই মানে হিন্দু মুসলিমের পার্সেন্টেজের নিরিখে যদি একটা প্রদেশ অন্য দেশে চলে যেতে পারে, অন্য দিকে চলে যেতে পারে, তাহলে ওই একই যুক্তিতে জেলা ভিত্তিক যদি আমরা দেখি তাহলে যে জেলাতে হিন্দু বেশি সেই জেলা কেন এদিকে থাকবে না? একই যুক্তিতে সেই যুক্তি দেখিয়েছিলেন। তারপরে তো যে প্রসেস হয় সেই প্রসেসে এগিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে জয়লাভ হয়েছিল এবং তারপর এই অংশটা ভারতের সঙ্গে থেকে গিয়েছিল, পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, পূর্ববঙ্গ পাকিস্তানের সঙ্গে চলে গিয়েছিল, এখন তারা বাংলাদেশ। তো এই যে বিষয়টা আজকে যদি এই মুভমেন্ট না হতো, যদি এইভাবে আলাদা করে বাংলাকে ভেঙে এদেশের সঙ্গে রাখা না হতো, তাহলে আমরা কি হতাম? আমরা পাকিস্তানের সঙ্গে চলে যেতাম বা বর্তমানে বাংলাদেশের বাসিন্দা হিসেবে থাকতাম। তাতে কি আমরা খুব ভালো থাকতাম? আমি কোনো দেশকে কোনো ছোট করতে চাই না। বাংলাদেশের বাসিন্দারা নিশ্চয়ই বলবেন আমাদের দেশ ভালো, সে বলতে পারেন তাদের দেশ তাদের কাছে ভালো, কিন্তু আমি ভারতীয় হিসেবে বলবো যদি কখনো এইরকম ঘটনা ঘটে যেত বা তখন যদি সত্যি এটা চলে যেত, আমি তো ভারতকে মিস করতাম। আমাদের তো জন্ম হতোই, আমাদের পূর্বপুরুষরা তখন থেকে তারা আলাদা হয়ে যেতেন। বা যদি এটাও হতো, অনেকে দেখেছি শুনেছি ইতিহাস যে এদেশ থেকে ওদের মানে যখন এটা আলাদা হয়ে গেল, মানে পশ্চিমবঙ্গ যখন আলাদা থেকে গেল, অনেকেই মানে মুসলিমদের কথা বলছি আমি, তারা ভেবেছিলেন যে না পাকিস্তানে চলে যায়, মানে ওই এখন বর্তমান বাংলাদেশে চলে যায়, সেখানে আমরা ভালো থাকবো, এখানে তো হিন্দুদের রাজ্য হিন্দুদের রাষ্ট্র হয়ে যাবে, তো আমরা ওখানে চলে যাই, ওখানে গিয়ে ভালো থাকবো। আমি জানি না যারা সেটা ভেবে গেছেন তারা সত্যিই মানে এই অংশের পশ্চিমবঙ্গের অংশ হিসেবে যারা ওখানে গেছেন, যারা ওই অংশে থাকছিলেন, তাদের পরিবার থাকছিল, সেটা থেকে গেছেন ওই দেশের সঙ্গে, সেটা অন্য বিষয়। যারা এলাকা ছেড়ে গেছেন, মানে পশ্চিমবঙ্গের বর্ডার এদিক থেকে যারা গেছেন, জানি না তারা সেখানে গিয়ে কতটা কি ভালো আছেন। মানে ওখানে গেলেই ধর্মীয় কালচার খুব ভালোভাবে পালন করতে পারবো, থাকতে পারবো, দারুণ আনন্দে থাকবো, এটা ভেবে যারা গেছেন ওখানে, আমি জানি না তারা কতটা ভালো আছেন। আর যদি এটাই হয় যে বাংলাদেশে বা পাকিস্তানে চলে গেলে আমার ধর্মের যে স্থায়িত্ব, ধর্মীয় যে আচার, এগুলো আমি ভালো করে পালন করতে পারবো, ভালো করে থাকতে পারবো, তাহলে আমার একটা প্রশ্ন অবশ্যই উঠবে, তাহলে কেন সেখান থেকে অনুপ্রবেশ করে ভারতে তথা পশ্চিমবঙ্গে কেন ঢোকার চেষ্টা হচ্ছে মুসলিম সম্প্রদায়েরই একটা অংশের তরফ থেকে? কেন ঢোকার চেষ্টা হচ্ছে? অনেকে যেটা বলার চেষ্টা হচ্ছে যে কাজের সন্ধানে তারা ঢুকছেন। তো কাজের সন্ধানই বা কেন ঢুকবেন? ওখানে কেন কাজ পাবেন না? আপনারা তো অনেকে তো ওখানে ছিলেন বা অনেকে চলে গেছেন ভালো থাকার জন্য, কেনই বা তাহলে ঢোকার চেষ্টা করছেন? আর চলে গেছেন, এখন ঢুকবেন আর বলা হচ্ছে আমাকে থাকতে জায়গা দিতে হবে, এটা তো হয় না। যখন দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়ে গেছে, সেখানে বলা হয়েছিল যে ওখানে যারা সংখ্যালঘু হয়ে পড়ছেন তারা যদি আসেন, মানে ওখানে যারা হিন্দু তারা যদি আসেন তাদেরকে আমরা জায়গা দেবো, তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে। ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, সেখানে অত্যাচারের বিষয়টা উঠে আসছে, তারা আসছেন, তাদেরকে জায়গা দেওয়ার চেষ্টা হচ্ছে, তার জন্য সিএ তো অলরেডি পাস হয়ে গেছে। কিন্তু
ধর্মের কারণে না এসে অন্য কারণে ঢুকবো, মুসলিম সম্প্রদায়ের লোক, তাদেরকেও জায়গা দিতে হবে, সেটাই বা কেন? একটা দেশ কেন সে জায়গা দেবে? যখন চলে গেছেন কেন সেখানে জায়গা দেবেন? বা ওখানে আছেন কেন আপনাকে জায়গা দেয়া হবে? ধর্মীয় কারণে বিভাজন হয়েছে, এবার যে যার মতো করে থাকতে শুরু করেছেন, থাকতে শুরু করুন। তো কেন বা তাহলে ঢোকার চেষ্টা করছে? যদি এতই ভালো থাকতে পারেন, তো কেন বা তাহলে আসছেন? যখন আসছেন তখন আমাদেরকে ভাবতে হচ্ছে, তার মানে ওখানে কেমন আছেন অন্যরা। সবাই খারাপ নেই, নিশ্চয়ই হয়তো একটা অংশের মানুষ ভালো রয়েছেন, থাকুন। আমি আমি আবার বলছি, কোনো দেশ সম্পর্কে আমাদের কোনো বিরোধ নেই, কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই। যদি আমাদের বিষয়ে কোনো কিছু বিষয়ে নাক গলানো হয়, তখন আমরা সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের দেশকে ভালোবাসার জায়গা থেকে আমরা বলবোই। হয়তো কোনো দেশকে ছোট করা ইত্যাদি, এটা আমাদের কোনো কাম্য নেই। কিন্তু এটুকু অন্তত বলতে কোনো আমাদের দ্বিধা লাগে না যে আমরা যে দেশে রয়েছি, ভারত আমাদের দেশ, আমি মুসলিম, আমি নিজের ক্ষেত্রে বলছি বিশেষ করে, আমি কিন্তু ভালো আছি, আমরা ভালো আছি। আমাদের এখানে ধর্মীয় কোনো কালচার পালনে কোনো অসুবিধা হয় না। এই যে ঈদ হলো, দিব্যি ঈদ আমরা পালন করলাম, সবাই ঠিকঠাক আছে, আমরা ভালো আছি, আমরা মিলেমিশে আছি। এবং আমাদের দেশের যে অর্থনীতি, সে তো ভালো জায়গাতে রয়েছে। আজকে বিশ্বের দরবারে আমাদের দেশ একটা জায়গা করে নিয়েছে। এই যে রিসেন্টলি ইতালিতে যেটা হলো, আপনারা দেখেছেন দর্শক, যে G7 যেটা হলো, সেখানে দেখেছেন নিশ্চয়ই যে ভারতের প্রধানমন্ত্রী যিনি গেছেন ওখানে, নরেন্দ্র মোদী, তাকে কেন্দ্র করে অন্যরা দাঁড়িয়ে রয়েছেন, দেখেছেন না? তো ভারতের একটা জায়গা তৈরি হয়েছে বিশ্বের দরবারে, এত বড় একটা দেশ, এত বড় একটা অর্থনীতি, এত বড় একটা মার্কেট। সেই জন্য দেখবেন অন্যান্য দেশের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন একবার তাকিয়ে থাকে যদি ভারতের মার্কেটটাতে একটু ঢোকা যায়। তো তার মানে আমাদের দেশ কত স্ট্রং এবং আমাদের দেশের মানে অর্থনীতি কতটা ব্যাপার, তো এটা অনেকের কাছে ঈর্ষণীয়। এবং দেশ যেভাবে এগোচ্ছে, এত বড় কোভিড সামলে, এত লোককে ভ্যাকসিন দিয়ে, কত দেশের কত মানে অর্থনীতি ধসে গেছে, সেই জায়গা থেকে দেশকে একটা জায়গাতে দাঁড় করিয়ে রাখা, সেই দেশ এগোচ্ছে এগোচ্ছে। এখন সরকার যারা রয়েছেন তারা তাদের মতো করে কাজ করছেন, আগামী দিনে কেউ যারা আসবে তারা তাদের মতো করে কাজ করবেন, কিন্তু দেশটা দেশই থাকবে, দেশটা দেশই থাকবে। সুতরাং এই দেশের সঙ্গে থাকতে পারা, আমি যেটা বলতে বলতে চলে এলাম, যে আমি নিজে খুব সৌভাগ্যবান বলে মনে করি এবং আমার পূর্বপুরুষদেরকে ধন্যবাদ জানাই, যে যারা ওই ধর্মীয় কারণে সব লোটা কম্বল গুটিয়ে এখান থেকে বাংলাদেশে চলে যাননি। যদি তারা চলে যেতেন, আমাদেরকে ওখানে থাকতে হতো। তারা ছিলেন, তারা যাননি, তারা এই দেশকে নিজের দেশ মনে করেছেন, এটাই আমাদের দেশ, এখানে আমরা থাকবো, আমরা যাব না, আমরা একসঙ্গে থাকবো ভারতীয় হিসেবে। তারা ছিলেন বলে আমরা আজও ভারতীয়, আমরা থেকে গেছি, আমাদের কোনো ভয়ও নেই। এনআরসি নিয়ে ভয় দেখায় না, এনআরসি তাড়িয়ে দেবে, আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা এ দেশীয়, আমাদের পূর্বপুরুষরা এখানেই আছেন, ছিলেন। সুতরাং এই যে বিষয়টা, যে দুটো ব্যাপার আছে, যেমন বলছেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি এই মুভমেন্ট না করতেন, তাহলে যারা আমরা এখন বাংলাতে রয়েছে হিন্দুরা, আমাদেরকে আর এখানে থাকতে মানে আমরা থাকতে পারতাম না ভারতীয় হিসেবে, আমাদেরকে অন্য জায়গায় চলে যেতে হতো, পাকিস্তানের চলে যেতে হতো, মানে পাকিস্তানের মধ্যে পড়তে হতো আমাদেরকে। এটা যেমন হিন্দুরা, হিন্দু অংশ পশ্চিমবঙ্গে, তারা যেমন ভাবছেন যে সত্যি আমাদের দারুণ একটা কাজ করে দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তেমনি আমরা মুসলিমও ভাবছি যে এই অংশটা, এই বরাবর যে ভাগটা করে দিয়ে গেছেন, হয়তো বাংলা ভেঙেছে, বাংলা ভেঙে যাওয়াটা বাঙালি হিসেবে হয়তো একটা কষ্টের জায়গা, কিন্তু বাংলা ভেঙে যে একটা অংশকে বের করে দিয়ে একটা অংশকে রেখে দেওয়া হয়েছে ভারতের সঙ্গে, আমরা মুসলিম হিসেবেও আমরা কিন্তু ভারতীয় হিসেবে থাকতে পেরেছি সৌজন্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যদি এই বঙ্গভঙ্গটা না হয়ে যদি এরকম পশ্চিমবঙ্গ না হতো, তাহলে আমাদেরকেও অন্য দেশে চলে যেতে হতো। ভারতের এই যে একটা এত বড় দেশ, এত গরিমা, সেটা আমরা এনজয় করতে পারতাম না, সেটা আমাদের থাকতো না, ওই টুকরো একটা অংশের সঙ্গে আমাদেরকে থাকতে হতো। ফলে এটা মুসলিম হিসেবেও আমাদের কাছে, আমার কাছে খুবই গর্বের যে আমরা ভারতীয় হিসেবে থাকতে পেরেছি। আমার ধর্ম ইসলাম, কিন্তু আমি ভারতীয়, আমরা একসঙ্গে আছি, একসঙ্গেই থাকবো। কোথাও কোথাও কেউ কেউ বিচ্ছিন্নতার উস্কানি দিয়ে থাকেন বা থাকে, কোথাও কোথাও
অশান্তি পাকানোর চেষ্টা হয়ে থাকে, কোথাও কোথাও দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়ে থাকে, আমরা রুখবো, সকলে মিলে রুখবো। সে যেই করুক, যে পার্টি করুক, যে যে গোষ্ঠী করুক, আমরা রুখবো, হিন্দু মুসলিম সকলে মিলে রুখবো। রুখে আছি তো। স্বাধীন হওয়ার পরে এতগুলো বছর তো কেটে গেল, এতগুলো বছরে তো আমাদের দেশে তো এইরকম বিরাট কিছু তো হানাহানি মারামারি এরকম তো হয়ে যায়নি। অন্যান্য জায়গায় আশপাশে যা দেখি আমরা, এরকম তো হয়নি। আছি তো, আরো থাকতে হবে। যদি কেউ কোথাও বিচ্ছেদের রাজনীতি করার চেষ্টা করেন, বিভাজনের রাজনীতি করার চেষ্টা করেন, সেগুলো আমাদেরকেই রুখতে হবে, বোঝাতে হবে, বলতে হবে। যদি বুঝিয়ে প্রথমে বলতে হবে, বোঝাতে হবে, তা না হলে বিক্ষোভ দেখাতে হবে, তা না হলে আরো প্রসেস করতে হবে, আলটিমেটলি আটকাতে হবে। এটাই তো প্রসেস। যাই হোক, অনেকগুলো কথা আজকে বলে ফেললাম। এই ইতিহাসকে মনে রাখতে হবে। ইতিহাস তো ভবিষ্যতের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শক্তি যোগায়। ইতিহাস থাকলে, ব্যাকগ্রাউন্ড মনে করলে আগামী দিনে এগিয়ে যাওয়ার একটা ভাবনা যোগায়। ওই মুভমেন্ট গুলোকে স্মরণ করালে নিজেদের মুভমেন্ট করার শক্তি মানে আসে। তো এইসব আর কি। তো আজকের দিনটা খুব বিশেষ দিন। আবার বলছি, হয়তো বিজেপি এটাকে মানে বিশেষভাবে পালন করে থাকে, কিন্তু সকলের পালন করা উচিত। আর শেষে বলবো, ওই যে হঠাৎ করে একটা বৈঠক করে বলা হলো পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস, এবং এবারে পয়লা বৈশাখ প্রথম গেল, ওই রকমই খুব ভালো করে পালন হয়েছে বলে আমার তো জানা নেই। যাই হোক, নবান্নে বসে একটা বৈঠক করা হলো। কেউ কেউ মন্তব্য করলেন যে এই দিনে, কিন্তু কেউ কারো মন্তব্য ঠিক করে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী ঠিক করেছিলেন যে পয়লা বৈশাখ করবো। পয়লা বৈশাখটাই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে তারা একটা রেজলিউশন করে ফেলেছেন। ওই আর কি, নবান্নে বসে, ওটার কোনো অস্তিত্ব নেই। বিধানসভাতে বিল টিল পাস করে এসব তো কিছু হয়নি। ফলে ও যে সরকার আসবে নতুন করে, ওটাকে আর গ্রাহ্য করা হবে না। কিন্তু তবু আমি যে কথা বলতে চাই, পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে করা হলো, একটা বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন নববর্ষে। কিন্তু সেই দিনের সঙ্গে পশ্চিমবঙ্গের কি আছে, মানে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে কি লিঙ্ক রয়েছে? হঠাৎ করে মনে হলো পয়লা বৈশাখ বাঙালির বাংলা ক্যালেন্ডার, সে তো বাংলাদেশেরও তো হতে পারে ক্যালেন্ডার, কিন্তু সেটাকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে দেবো। কোনো মানে হয়? এর কোনো লিঙ্ক আছে পশ্চিমবঙ্গ দিবসের সঙ্গে? একটা যে কোনো রাজ্যের দেখবেন, অনেক রাজ্যেরই দিবস পালন করা হয়, তার একটা ইতিহাস আছে। ওই দিনে রাজ্যটা ভেঙে নতুন রাজ্য তৈরি হয়েছিল। অনেক যেসব রাজ্য দেখবেন নতুন নতুন তৈরি হয়েছে, প্রত্যেকটা একটা ইতিহাস আছে। ওই দিনটাতে রাজ্য তৈরি হওয়া বা আরো আনুষঙ্গিক বা অন্য টাইপের কোনো না কোনো একটা লিঙ্ক আছে। কিন্তু পয়লা বৈশাখের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের কি লিঙ্ক আছে একটু বলবেন দর্শক? কোনো লিঙ্ক নেই। কিন্তু জোর করে, যেহেতু বিজেপি এই দিনটাকে পালন করছে, এতদিন করছিল না, যেহেতু বিজেপি এটাকে পালন করছে, চলো আমরাও একটা কিছু করে দেখাই, চলো পয়লা বৈশাখটা করে দিই। পুরোটাই মন গড়া। এই যে একটা ইতিহাসকে বিকৃত করে দেওয়া, ইতিহাসকে না ভেবে সিদ্ধান্ত নেওয়া, এগুলো সব হচ্ছে খামখেয়ালিপনা। আমি আবার বলছি, ওই নবান্নে বসে এটা ঠিক হয়েছে যে সরকার নতুন করে আসবে, এই দিনটাকে আর দেখবেন কেউ পালন করছেন না। করা তো কথা নয়, বরং এই যে পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন, যার একটা ইতিহাস রয়েছে, এটাকেই কিন্তু সকলের পালন করা উচিত। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পালন করা উচিত। এটা ভাবতে হবে যে পশ্চিমবঙ্গ দিবস, এই পশ্চিমবঙ্গ তৈরি হলেও পশ্চিমবঙ্গে যারা, আমি মুসলিমদেরকে এটা ভাবতে বলছি, পশ্চিমবঙ্গটা তৈরি হলেও মানে হিন্দুদেরকে রক্ষা করার জন্যই কার্যত, মানে ভারতবর্ষের সঙ্গে রাখার জন্য এটা করা হয়েছিল। কিন্তু হলেও পশ্চিমবঙ্গে যারা মুসলিম, তাদেরকে কিন্তু এটা বলা হয়নি যে আপনারা এখান থেকে ছেড়ে চলে যান। যদি তাই বলা হতো, তাহলে আমরা তো অ্যাটলিস্ট আমি তো থাকতে পারতাম না এখানে। সুতরাং এটা ওদের ব্যাপার, ওটা হিন্দুদের ব্যাপার, এটা ভাবলে হবে না। পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে মানে এই অংশের মানুষের জন্য, হিন্দু মুসলিম সবার জন্য। বরং বলা যায় এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার একটা জায়গা হিসেবে। ওদিকটা তো মুসলিমদের অংশ হিসেবে চলে গেল, কিন্তু বাকি যেটা রইল হিন্দু মুসলিম সকলের থাকার জন্য, ভারতীয় হিসেবে ভারতের সঙ্গে থাকার জন্য। ফলে এটা যারা দেশকে ভালোবাসি প্রত্যেকেরই উচিত এই দিনটাকে বিশেষ করে পালন করা। আমি দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে কথাটা বললাম। জানি না আপনারা কি ভাববেন। যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।